আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। এই রাতে যে আমলগুলো করা যাবে না এই বিষয়ে ধারণা থাকা দরকার। এই রাতে এমন কিছু আমল করা যাবে না যে আমলগুলো করলে আমাদের ইবাদতের মধ্যে বিঘ্নতা তৈরি হয়, ইবাদতের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়, ইবাদত থেকে আমাদের মনকে দূরে সরে যেতে হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আতশবাজি করা যাবে না, নিষিদ্ধময় কাজ। শবে বরাত রাতে নিষিদ্ধময় কয়েকটি কাজের কথা বলছি। এক নাম্বার কাজ হচ্ছে কি করা যাবে না? আতশবাজি করা যাবে না। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ, আমার এই সমাজের দীপ্ত কণ্ঠে বলতে পারি, আমাদের ডান বাম সামনে পিছনে অন্যান্য সমাজে এই কাজগুলো আছে নাকি নাই? আমি দীর্ঘ 10 বছর ধরে আমার ইয়াং ছেলেরা যারা এই কাজ করে তাদেরকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, বিনয়ের সুরে বলেছি, বাবা তোমরা এই রাতে এই কাজ করবে না, আল্লাহ তাআলা নারাজ হবেন। তারা আলহামদুলিল্লাহ এই কাজ করে না। আমরা যুবকদের এবং ছোটদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম থেকে তাদেরকে আল্লাহ কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে কি করা যাবে না? আতশবাজি করা যাবে না। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আপনাদের মন এখন খারাপ হয়ে যেতে পারে অনেকেরই, আমাদের কথাগুলো মিডিয়াতে যায়, মিডিয়ার কল্যাণে অন্যরাও শুনতে পারে, তাদের বড় খারাপ হতে পারে। সেটা হচ্ছে যে এলাকার মধ্যে মসজিদ আছে কিংবা মাদ্রাসা আছে, বাজার আছে, তারা বিশাল বিস্তৃতময় আলোক সজ্জা করে সেটাকে পরিপাটি করে, করে কি করে না? সেটা অপচয়ের মধ্যে পড়ে। সেটা কিসের মধ্যে পড়ে? অপচয়ের মধ্যে পড়ে। দুই একটা লাইট দেওয়া যায়, কেননা অধিক মুসল্লি হয়, ওযুখানা থাকতে পারে, মসজিদের কাছাকাছি মুসল্লি ইবাদতের সময় কাটাতে পারে, মসজিদে জায়গা যদি সংকুলান যদি না হয়, এরকম করা যায়। কিন্তু গোটা এলাকা জুড়ে, গোটা মসজিদ জুড়ে, গোটা বাজার জুড়ে এগুলো যদি করা হয় তাহলে কি হবে? বুঝাতে পারি না, বলেন কি হবে? অপচয় হবে। এরকম অপচয় করে ইবাদত করার কোনো প্রয়োজন নাই। তৃতীয় নাম্বার যে কাজটা, সেটা আমাদের মায়েদের জন্য চাপ পড়ে যায়। আমরা এক সময় দেখেছিলাম এই শবে বরাত রাতকে কেন্দ্র করে আমার মায়েরা 200টা পিঠা বানাতো। কয়টা? কেউ 200, কেউ 300, কেউ 500 পিঠা বানাইতো। বানাইয়া গোটা বাড়ি, গোটা এলাকার মানুষকে খাবার দাবার ব্যবস্থা করতো কি করতো না? এই পিঠা বানাতে গিয়ে সারাদিন তারা ইবাদতের সময় কাটাতে পারে না। এই পিঠা ম্যানেজমেন্ট করতে গিয়ে, তবারকের আয়োজন করতে গিয়ে তারা ইবাদতের সময় কাটাতে পারে না। এরকম হয় কি হয় না? বুঝাতে পারি না। রাগ করেছেন কি আমার কথা শুনে? এরকম হয় কি হয় না? অবশ্যই মিষ্টান্নভোগ যেই কোনো দিন করা সুন্নাহ, আপনি আমাকে মেহমানদারি করাবেন যেই কোনো দিন সুন্নাহ, কিন্তু এটাকে ইবাদত মনে করে এই কাজগুলো করা এটা জায়েজ নয়। আমি কি সহজ এবং সাবলীল ভাষায় বুঝাতে পারলাম কিনা?